Have you ever been placed in removal, exclusion, rescission or deportation proceeding? আপনার কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিংয়ে রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা। আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোনো চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে কিনা, প্রসেসিংয়ে রাখা হচ্ছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের কোনো প্রসেসিংয়ে রাখা হচ্ছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এটাকে বলে প্লেসড ইন। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings? No. Are removal, exclusion, rescission or deportation proceedings currently pending against you, including administratively closed proceedings? প্রশাসনিকভাবে বন্ধ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ আছে প্রশাসনিকভাবে এমন কার্যক্রম সহ আপনার বিরুদ্ধে বর্তমানে কি যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য কোনো রকম প্রসেসিং চলছে? এই ধরনের কোনো প্রসেসিং চলছে যেই প্রসেসিংয়ের মাধ্যমে কিনা আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে? আর রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings currently pending against you? against you এই শব্দটা মনে রাখবেন, বা রিমুভাল, এক্সক্লুশন এই শব্দগুলো মনে রাখলে আশা করি 5-6টা প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। সো প্রশ্নটা কি ছিল? আর রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings, including administratively closed proceedings currently pending against you? No. Have you ever been court-martialed, administratively separated, or disciplined, or have you received an other than honorable discharge while in the US Armed Forces? Have you ever been court-martialed? মানে মিলিটারি থেকে, দ্যাট মিনস আর্মিতে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে কোনো ধরনের অপরাধ করলে সেখানে কিন্তু কোর্ট মার্শাল হয়। দ্যাট মিনস ওখান থেকে তাদেরকে কিন্তু সাধারণ যে আদালতগুলো হয়, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইসব আদালতে কিন্তু তাদের বিচার হয় না। তাদের বিচারটা হয় সেই সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর নিজস্ব আদালতে। সেই বিচারটাকে বলা হয় কোর্ট মার্শালড। সো এটাই বলা হচ্ছে যে আপনাকে কি কখনো কোর্ট মার্শাল করা হয়েছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভলি সেপারেটেড, বা প্রশাসনিকভাবে আপনাকে কি আলাদা করে দেওয়া হয়েছে, অর ডিসিপ্লিন, ওর হ্যাভ ইউ রিসিভড অ্যান আদার দেন অনারেবল ডিসচার্জ, মানে আপনাকে সম্মানজনকভাবে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যখন কিনা ইউএস আর্ম ফোর্সে আপনি কাজ করতেন। দ্যাট মিনস আপনি যে কি মার্কিন সশস্ত্র বাহিনীতে থাকাকালীন কখনো কোনো কোর্ট মার্শাল বা প্রশাসনিকভাবে আলাদা করে দেওয়া বা শৃঙ্খলাবদ্ধ হয়েছে বা সম্মানজনকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে? Have you ever been court-martialed, administratively separated, or disciplined, or have you received an other than honorable discharge while in the US Armed Forces? এখানে কোর্ট মার্শালটা মনে রাখবেন, তাহলে আশা করি উত্তরটাও আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। সো এটার উত্তর কি হবে? নো। Have you ever been discharged from training or service in the US Armed Forces because you were an alien? এলিয়েন অর্থ আপনারা জানেন, এলিয়েন মানে হচ্ছে ভিনদেশী। ওকে, সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস? আপনি কি কখনো ইউএস আর্ম ফোর্স থেকে ডিসচার্জ হয়েছেন, ইউএস আর্ম ফোর্সের ট্রেনিং অথবা চাকরি থেকে ডিসচার্জ হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন, কারণ আপনি একজন এলিয়েন, ভিনদেশী হওয়ার কারণে কি আপনি কখনো আমেরিকান আর্ম ফোর্স থেকে অব্যাহতি পেয়েছেন, মানে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আপনাকে? হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস বিকজ ইউ ওয়ার অ্যান এলিয়েন? এই এলিয়েন শব্দটা এখানে মনে রাখবেন, তাহলে আশা করি এই উত্তরটা আপনাদের মনে থাকবে। সো প্রশ্নটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস বিকজ ইউ ওয়ার অ্যান এলিয়েন?
No. Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? Left মানে হচ্ছে লিভ মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। এই লিভের পাস্ট টেন্স মানে অতীতকাল হচ্ছে লেফট। সো হ্যাভ ইউ এভার লেফট মানে আপনি কি ছেড়ে গিয়েছেন দ্য ইউনাইটেড স্টেটস মানে আপনি কি আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা আমেরিকা থেকে আমেরিকা ছেড়ে দিয়েছেন টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস মানে আপনাকে ইউএস আর্ম ফোর্সে নেওয়া হবে, জয়েন করানো হবে, যার কারণে সেই ভয়ে আপনি আমেরিকা থেকে ভাগছেন, ভেগে গেছেন। সহজ বাংলা যদি আমি বলি যে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি আপনারা জানেন যে আমেরিকায় আর্ম ফোর্সেস কিন্তু প্রত্যেকটা 18 বছরের বয়স হওয়ার পরেই কিন্তু এই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্টার্ড হওয়া লাগে প্রত্যেকটা আমেরিকান সিটিজেনকে। আর তারই অংশ কিন্তু যে চাইলেই আমেরিকান সরকার তাকে আর্ম ফোর্সে জয়েন করানোর জন্য বলতে পারে এবং সেটা করতে হয়, সেটা হোক সেটা অল্প কয়েকদিন বা বেশি দিন। সো এই ভয়ে কি আপনি কখনো আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা যখনই আপনাকে এই ডাকতে পারে সেই ভয়ে আপনি আমেরিকা ছেড়ে গিয়েছেন কখনো? এই প্রশ্নটা এখানে করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার লেফট দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাভয়েড বিং ড্রাফটেড in the US Armed Forces? Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? No. Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? আপনি কি কখনো মার্কিন সশস্ত্র বাহিনীতে সামরিক সেবা থেকে কোনো ধরনের ছাড়ের জন্য আবেদন করেছেন? দ্যাট মিনস আপনি কি কখনো আবেদন করেছেন যে আপনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না বা সামরিক বাহিনীতে কাজ করতে পারবেন না, এই কারণে আপনি কি কখনো অ্যাপ্লাই করেছেন? হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর এনি কাইন্ড অফ এক্সামিশন ফ্রম মিলিটারি সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস? নো অফিসার। Have you ever deserted from the US Armed Forces? Deserted অর্থ পালিয়ে যাওয়া, ফ্লি মানেও পালিয়ে যাওয়া, ডিসার্ট তো পালিয়ে যাওয়া। হ্যাভ ইউ এভার ডিসার্টেড ফ্রম দ্য ইউএস আর্ম ফোর্সেস? আপনি কি কখনো কোনো আমেরিকান আর্ম ফোর্স থেকে কখনো পালিয়ে গিয়েছেন কখনো? হ্যাভ ইউ এভার ডিসার্টেড ফ্রম দ্য ইউএস আর্ম ফোর্সেস? এখানে ডিসার্টেড শব্দটা মনে রাখলে আশা করি এই প্রশ্নের উত্তরটাও মনে থাকবে। হ্যাভ ইউ এভার ডিসার্টেড ফ্রম দ্য ইউএস আর্ম ফোর্সেস? নো।